Realme 10 রিসেন্টলি বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং ছোটখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো একটা করে সাবস্ক্রাইব করার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট ইট। Realme 10 এই ফোনটির ডিজাইনে যদি আসি আমরা, ফোনটির বডি এবং ব্যাক প্যানেল পুরোটাই প্লাস্টিকের তৈরি, অর্থাৎ উন্নত মানের প্লাস্টিক পলিকার্বনেটের তৈরি। তো পলিকার্বনেটের তৈরি হলেও এই ফোনটির রেয়ার প্যানেল কিন্তু চকচক করে, আলোতে নিয়ে গেলে গ্লো করে, অনেক ধরনের আলো কালার খেলা করে। যখনই আপনি এই ফোনটি নিয়ে বাইরে বের হবেন, যদি আপনার রেয়ার প্যানেলের দিকে কারো নজর যায়, সেক্ষেত্রে তার খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। আর এই ফোনটির রেয়ার প্যানেলের দিকে তাকাবেন, দুটি বড় বড় ক্যামেরা, বিশাল বিশাল ক্যামেরা দেওয়া হয়েছে। আদৌ যত বড় ক্যামেরা কাট আউট দিয়েছে, আসলে ক্যামেরার কাজ কিন্তু তত বড় না। তো যাই হোক, সেদিকে আসবো। আগে ডিজাইন নিয়ে কথা বলি, তারপর এই ফোনটি অবশ্যই বক্সি ডিজাইনে আসছে। আপনারা দেখলে বুঝতে পারবেন বক্সি ডিজাইন। এবং এই ফোনটি যেহেতু প্লাস্টিক বিল্ডের, ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ডের, যার কারণে স্ক্র্যাচ পড়ার চান্স অনেক বেশি। যার কারণে আমি বলবো যে বক্সে যে সিলিকনের কেস দেওয়া হয়, সেই কেসটি ইউজ করার জন্য। ফোনটির ওয়েট 178 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। অনেকটাই হালকা পাতলা ধরনের ফোন এবং এক হাতে ইউজ করার জন্য বেস্ট। যারা এক হাতে ইউজ করার জন্য একটা ছোটোখাটো ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট। এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আসি, ডান দিকে আপনারা ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। পাওয়ার বাটনের সাথে মাউন্ট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার সাথে আপনারা লক আনলক করতে পারবেন। তবে হ্যাঁ, এর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব একটা ফাস্ট না, মোটামুটি স্লোই কাজ করতেছে। আমি দেখলাম যতদূর, আসলে এটা অ্যানিমেশনের সমস্যা নাকি বাগ আমি আসলে বুঝতে পারলাম না, আসলে একটু স্লো আর কি আমার কাছে মনে হচ্ছে। এই ফোনটির উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাম দিকে পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটির সিম কার্ড স্লট এবং এসডি কার্ড স্লট। দুটি সিম এবং একটি এসডি কার্ড একসঙ্গে ইউজ করতে পারবেন। ফোনটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে আপনার 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে। আর এই ফোনটিতে পিপিআই হিসেবে ইউজ করা হয়েছে 411 পিপিআই ডেন্সিটি, এবং এটাতে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর একটা বিষয় আছে, এটাতে আপনারা ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু খুব একটা খারাপ না। রিয়েলমি ডিসপ্লেতে ভালোই কাজ করছে। এখন যদি র্যাম রোমের দিকে আসি, এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে মাত্র একটা ভেরিয়েন্ট। সেটা হচ্ছে 4GB 64GB। র্যামের ধরন LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা 50+2, অর্থাৎ 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। যে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা, আসলে এর আগে আপনাদেরকে বললাম যে বড় বড় ক্যামেরা কাট আউট দিয়েছে তারা, কিন্তু ক্যামেরার কাজ এত বড় না। 50 মেগাপিক্সেল হওয়ার পরেও এই ক্যামেরা আমাকে সন্তুষ্ট করতে পারেনি এই দামের মধ্যে। এই দামে অনেক ফোন পাওয়া যাবে, যে ফোন অনেক বেটার ক্যামেরা কোয়ালিটি, অনেক বেটার পিকচার কোয়ালিটি, কিন্তু এই ক্যামেরা দিয়ে যতদূর দেখলাম ডাইনামিক রেঞ্জ খুবই খারাপ। এবং আপনারা যদি পোর্ট্রেটে ছবি উঠাতে চান, আমরা তো ফোন টোন কিনি মোটামুটি ছবি টবি ওঠানোর জন্য, পোর্ট্রেট মোডে ছবি ওঠানোর জন্য। আসলে পোর্ট্রেট ক্যামেরা যখনই আপনি অন করবেন পোর্ট্রেটে ছবি ওঠানোর জন্য, দেখবেন যে ডাইনামিক রেঞ্জের কারণে আপনার চুলের দিকে মানে মোস্ট অফ দ্য টাইম এজ ডিটেকশন আপনাদের মিসিং হবে। এজ ডিটেকশন খুব একটা ভালো না। তবে হ্যাঁ, এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা ভালো কাজ করেছে। ফ্রন্ট ক্যামেরাতে তারা দিয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি আবার খুবই ভালো পিকচার কোয়ালিটি ডেলিভারি করছে। এবং এর ফ্রন্ট ক্যামেরা আমার খুবই ভালো লেগেছে। ফ্রন্ট ক্যামেরা ডাইনামিক রেঞ্জ বলেন, পোর্ট্রেট মোডে ছবি ওঠানোর এজ ডিটেকশন বলেন, মোটামুটি ভালো কাজ করেছে এখানে। এইবার আসল খেলা, পারফরমেন্স। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং এখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি G57। খুব একটা খারাপ না, ভালো স্পেকই দিয়েছে তারা পারফরমেন্সের ক্ষেত্রে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে, যেহেতু 4GB র্যাম আমাদের দেশে এসেছে, তো 4GB র্যাম যখনই এসেছে, আপনি এই ফোনের অর্থাৎ এই যে প্রসেসর রয়েছে, এই প্রসেসরের বেস্ট পারফরমেন্সটা পাবেন না। কারণ হচ্ছে, আমি জানি না আসলে কারণটা কি,
তবে আমার যেটা মনে হলো যে পাবজি যখনই আপনি খেলতে যাবেন এই ফোনটি দিয়ে, সেক্ষেত্রে আপনাদের ফোন হ্যাং করবে, গরম হয়ে যাবে, এবং আপনার ফ্রেম ড্রপ, প্রচুর ফ্রেম ড্রপ হবে। অর্থাৎ পাবজি গেম খুব একটা ভালোভাবে খেলতে পারবেন না আপনারা। টুকটাক এমনিতে যদি শক করে খেলতে পারেন, এমনি খেলতে পারবেন, সমস্যা নেই। তবে অন্যান্য গেম, ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, S49 বলেন, ফুটবল গেম লাইট গেমগুলো বলেন, ভালো চলবে। আমার মনে হয় এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া দরকার রিয়েলমির। মনে হচ্ছে যে যে প্রসেসর রয়েছে, প্রসেসরের সাথে অপটিমাইজ না পাবজি গেমটি। অন্য বিষয় হতে পারে, বাগ থাকতে পারে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট এবং রিয়েলমি UI 3.0 থাকছে এই ফোনটি। এই ফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তবে ব্যাটারি ব্যাকআপ এই ফোনটিতে পাবেন মোটামুটি 1.5 দিনের মতো, যদি আপনারা বেসিক ইউজ করেন। আর যদি উড়াধুরা ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি 5 ঘন্টায় স্ক্রিন অন টাইম পাবেন। তবে সমস্যা কোথায়? 33 ওয়াট চার্জার তো আছেই, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আবার ফুল চার্জ করে নেবেন। তো এই হচ্ছে মূলত ওভারঅল ভিডিও। কেমন লাগলো আপনাদের এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।